মা ও বোনদেরকে পর্দা করার আদেশ করুন, পর্দা করে চলতে বলুন, নইলে পরকাল আপনারও শেষ, আপনার স্ত্রীরও শেষ, আপনার বোনেরও শেষ, আপনার মায়েরও শেষ। কাজেই আপনি পরিবর্তন বুঝবে না, মানুষই পারবে। কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করছি, তোমরা চেষ্টা করেন। এর পরের হাদিস, এর পরের আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। হে আদমের ছেলে মেয়ে, তোমাদের যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ের পিছনে পড়ো না। আল্লাহ তাআলা বলছেন, আদমের ছেলে মেয়ে, তোমাদের যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ের তোমরা পিছনে পড়ো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমাদের চক্ষু সম্পর্কে, তোমাদের কান সম্পর্কে এবং তোমাদের অন্তর সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। কি বুঝলেন? আয়াতের অর্থ বুঝতে পারেননি? আবারও শুনেন, আল্লাহ বলছেন, ইয়া হে আদমের ছেলে মেয়ে, যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই, যেটা তুমি জানো না সে বিষয়ের পিছনে পড়ো না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ে তোমার কোনো ধারণা নেই সে বিষয়ের পিছনে যেও না। কেন? চক্ষু সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কান সম্পর্কে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন, অন্তর সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। তার অর্থ হচ্ছে এই, আল্লাহ বলছেন তোমরা একে অপরের কারোর গীবত করো না। আল্লাহ বলছেন তোমরা একে অপরের পরনিন্দা করো না। আল্লাহ বলছেন তোমরা একে অপরের চুগলামি করো না। হে আদমের ছেলে মেয়ে, তুমি যে বিষয় জানো না সে বিষয়ে মানুষের সামনে কথা পেশ করো না। কি বুঝলেন? আল্লাহ বলছেন তোমরা গীবত করো না, তার অর্থ কি? মানে একজন আর একজনের দুর্নাম করতে পাবে না।